সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে সময় এখন অনেকটা বাজে। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদের প্রখরতা দেখা দিচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি হোস্টেলে তাই তৈরি করছি ফ্রুট কাস্টার্ড। হোস্টেলে অত সব আসলে করা যায় না, তবে ভাবলাম আজকে একটু ফ্রুট কাস্টার্ড হলে মন্দ নয়। আমার পরিবারে এমন অনেক সদস্য রয়েছে যারা প্রতিনিয়ত খুবই সুস্বাদু খাবার এবং খুবই হেলদি খাবার তৈরি করতে পারেন। সেটা হোক ছোটো বাচ্চাদের নাস্তার জন্য বা হোক ভিডিওর জন্য বা পরিবারের লোকদের জন্য, যে কারণেই হোক না কেন আমি জানি আমার পরিবারে এমন কিছু সদস্যরা রয়েছেন যারা প্রচুর গুণে গুণান্বিত, তারা খুবই ভালো রান্না করতে পারে। তো আমি আসলে রান্নার কোনো ব্লগ এটা করছি না বা কোনো ডেজার্টও বানানোর কোনো প্রক্রিয়াও কাউকে দেখাচ্ছি না। এটা আমি জাস্ট হোস্টেলে তড়িঘড়ি করে কীভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়েছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে হোস্টেলে আমরা চাইলেও অনেক কিছু খেতে পারি না, যেহেতু এখানে ফ্রিজ নেই। তো হয় কি অনেক সময় আইসক্রিম বা পায়েস বা কাস্টার্ড বাহির থেকে যদি আনি, তা নর্মাল তাপমাত্রাতেই রেখে আমাদের খেতে হয়। ওভাবে তেমন একটা সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় না। তো আমি প্রথমবারের মতনই আসলে হোস্টেলে এই বিষয়টা ট্রাই করে দেখেছি। তাই ভাবলাম যে আমার এই ট্রাই করা ডেজার্টটা আমার একজন দিদি রয়েছে পাশের সিনিয়র, অন্য ডিপার্টমেন্ট অর্থাৎ বিবিএ ডিপার্টমেন্টে উনি। তো ভাবলাম যে আমার এই তৈরি করা ডেজার্টটা উনিও একটু ট্রাই করে দেখুক। উনি আসলে একটু টায়ার্ড, কারণ উনি টিউশন করায় আর কোচিং সেন্টার থেকেও এসেছে। তো সেই ক্ষেত্রে উনি অনেক টায়ার্ড। তো ভাবলাম যে আমার তৈরি করা খাবারটা ওনাকে দিয়েও ট্রাই করে দেখি। তো আমার ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।